আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় শিশুর খাবারের অনীহার কারণ এবং তার প্রতিকার। বাচ্চা একদম খেতে চায় না, খাওয়া নিয়ে খুব সমস্যা করে, এমন অভিযোগ প্রায় প্রত্যেক মায়ের। বিশেষত 6 মাস বয়সী থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে খেতে না চাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। শিশুদের খেতে না চাওয়ার প্রবণতার কারণ জানব এবং এর প্রতিকার সম্পর্কে কয়েকটি উপায় জানব। প্রথমেই যে বিষয়টা আমরা লক্ষ্য করব যে বাচ্চার শারীরিক সুস্থতা। মাকে লক্ষ্য করতে হবে বাচ্চা আসলে শারীরিক সুস্থ আছে কি না। বাচ্চা খেতে না চাইলে সবার আগে পরীক্ষা করতে হবে বাচ্চার কোনো শারীরিক অসুস্থতা বা অস্বস্তি আছে কি না। যেমন বাচ্চার পেটে গ্যাস জমে থাকলে খাবার অরুচি হয়, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, পেটে কৃমি অথবা ওরাল থ্রাশ থাকলেও কি বাচ্চার খাবারে অনীহা হয়। এ ধরনের সমস্যা থাকলে তা আগে সমাধান করতে হবে। এসব সমস্যা থেকে থাকলে সেগুলো সমাধান না করে জোর করে বারবার বিভিন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করলে বাচ্চা তো খাবেই না, বরং উল্টো খাবারের প্রতি আতঙ্কিত হয়ে উঠবে। দ্বিতীয়ত বলবো বুকের দুধের পরপর বাড়তি খাবার দেওয়া। শিশুদের পাকস্থলী আকারে বেশ ছোট থাকে, তাই দুধ খাওয়ার পরপরই ভারী খাবার দিলে শিশুরা খেতে চায় না, কারণ দুধই তার পেটের অনেকখানি ভরিয়ে ফেলে। তাই বুকের দুধের পরপরই বাড়তি খাবার না দেওয়াটাই ঠিক। খাবারের মাঝে সময়ের ব্যবধান বা ঘন ঘন খাবার দেয়া। একটা মিল থেকে পরবর্তী মিলের সময়ের ব্যবধান খুব গুরুত্বপূর্ণ। সব বাচ্চাই যে 2 ঘন্টা পর পর খাবে এমনটা মনে করা উচিত হবে না, কেননা সব বাচ্চার পরিপাকতন্ত্র, হজমের ক্ষমতা, মেটাবলিজম, শারীরিক গঠন এবং খাদ্যাভ্যাস এক নয়। তাই যে বাচ্চাটা শারীরিকভাবে খুব সক্রিয় তার খাবার যতটা দ্রুত হজম হবে, তার থেকে অপেক্ষাকৃত বেশি শান্ত বাচ্চা বা যে খুব বেশি ছুটোছুটি পছন্দ করে না তার খাবার কিছুটা দেরিতে হজম হবে। এটাই স্বাভাবিক। তাই বাচ্চাদের খাবারের একটা মিল থেকে আরেকটা মিলের মধ্যবর্তী সময় কমপক্ষে 3 ঘন্টা বা 4 ঘন্টা হওয়া উচিত। এই বিরতির মাঝখানে কোনো স্ন্যাক্স দিবেন না। ঘন ঘন স্ন্যাক্স ক্ষুধামন্দার কারণ। বাচ্চাদের বেশি বেশি ফল খাওয়াতে হবে। ফল এবং সবজি খাওয়ালে বাচ্চাদের হজম শক্তি বাড়বে এবং ক্ষুধার প্রবণতা বাড়বে। এক্সট্রা সুগার কন্টেইনিং খাবার কম খাওয়ানো। এক্সট্রা সুগার কোনো খাবারে অ্যাড করা যাবে না। খাবারে অতিরিক্ত সুগার আছে এমন খাবার দেয়া যাবে না। এক্সাম্পল, ফাস্ট ফুড অথবা প্যাকেট ফুড। এগুলো খেলে বাচ্চাদের ব্রেনে সুগার বেড়ে যায়, বাচ্চাদের ক্ষুধার ইচ্ছা কমে যায়। তাই যেসব খাবারে এক্সট্রা সুগার অ্যাড করা থাকবে সেসব খাবার পরিত্যাগ করা। বাচ্চাদের খাবারের স্বাদ পরিবর্তন করতে হবে। শিশুকে খাওয়াতে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। যেমন আপনার বাচ্চা যদি দুধ ডিম একেবারেই খেতে না চায়, সেক্ষেত্রে ডিম দুধ দিয়ে পুডিং বানিয়ে দিতে পারেন। মাছ মাংস খেতে না চাইলে অন্য যে খাবারটি পছন্দ করছে তার মধ্যে মাছ মাংস ব্লেন্ড করে দিতে পারেন। বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। চকলেট, চিপস, জুস, ললিপপ ইত্যাদি শিশুর খাওয়ার রুচি নষ্ট করে ফেলে। এ বয়সে শিশুরা যদি এ ধরনের বাইরে খাবারে অভ্যস্ত হয়ে যায় তাহলে ঘরে তৈরি খাবারের প্রতি অনীহা কাজ করে। শিশুকে খাওয়ানোর সময় কোনো ধরনের ডিভাইস ব্যবহার করা যাবে না। যেমন বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল দেখিয়ে খাওয়ার প্রবণতা বাংলাদেশে মায়েদের সবচেয়ে বেশি। বাচ্চাদের খাওয়ানোর সময় মোবাইল দেখানো যাবে না বা টেলিভিশন দেখিয়েও বাচ্চাকে খাওয়ানো যাবে না। এতে বাচ্চার খাওয়ার প্রতি রুচিটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।